একটা কাহিনী বললে, সত্য কাহিনী বললে বুঝবেন। এই অক্টোবরের কথা বলতেছি, আমি আমেরিকাতে ছিলাম। আমাকে একজন বলতেছে যে চলেন এইখানে লাশগুলাকে কিভাবে রাখে, ওইখানে মারা গেলেই যে সাথে সাথে দাফন করা যায় এমন না, ওইখানে সিস্টেম আছে, দাফন করার জন্য সংস্থা আছে। ওই সংস্থার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফাইল ওকে না হবে ততক্ষণ পর্যন্ত সংস্থা গোসল দিবে, কাফন পড়াবে, মুসলমান ভিন্ন, খ্রিস্টান ভিন্ন। তো ও এটার ব্যবসা করে, এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা, ফিনাইল ব্যবসা একটা ব্যবসা ওইখানে। আমাকে বলে চলেন আমারটা দেখেন, পাশেরটাও দেখেন। আমি শুধু এক নজর ঢুকছি, এক নজর দেখছি। কসম খোদার, আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল ওই দিন। বড় বড় ট্রের ভিতরে বড় বড় উঁচা উঁচা স্ট্রেচার আছে, এটার ভিতরে লাশগুলা রাখা মর্গে, এসি সারা, শুধু আমাকে ঢুকাইছে, আমি কোনো কাপড় নাই গায়ে, এরকমই রাখা থাকে। এক নজর দেখে এমন জোরে ভাগছি, ওই দিন আর আমার কোনো খাওয়াও মুখে যায় নাই। আমি ভাবছি যে আমি বেঁচে গেছি, আল্লাহ আমাকে আজকে বাঁচায় দিলে বেঁচে যাব। দিল এরকম কাঁপতে ছিল। তো কোন কোন ক্ষেত্র থাকে বেশি দেখা যায় না, আল্লাহ রসুল দুজক মনে হয় ওরকম দেখেন নাই, দেখছেন। কিন্তু জান্নাত মন বুঝে দেখছেন, নাইলে কেমনে বললো ঘরে ঢুকতে চেয়েছিলাম, পাওটা বাহির করে নিয়ে আসছে। দেখা এসা আমাদেরকে জান্নাত শুনাইছে। যুবক হারায় যাবে, সব রাখা। আল্লাহ বলবে, আল্লাহ গান শুনবে, তারপরে বলবে রেজওয়ান লাগা স্টেজ। এখানে তো আপনারা বসে আছেন সবাই, ঠিক না? মুখে কিচ্ছু নাই, ওইখানে না আপ্যায়ন চলতে থাকবে, স্টেজ লাগবে। আল্লাহ বলবে সিঙ্গারদেরকে, ফেরেশতাদেরকে শোনাও, শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম? তো জান্নাতীরা বলবে লাকানাল মাউতু লা মুতনা ইয়া রাব্বানা। মহিলা আলাদা, পুরুষ আলাদা বসবে। মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। লাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানা উলা। আপনি মৌত একবারই আমাদের জীবনে রাখছেন, নাহলে আজকে মৌত হয়ে যেত। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম শোনাবে, তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো আজকে। বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো, তারপরে বলবে রেজওয়ান সরা পর্দা, আমি নামতেছি, আমি শোনাবো। এটা একদিন হবে না, এরকম বারবার হবে। এই জন্য এই ছোট্ট জীবন